সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এরকম পাকোড়া থাকলে মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সয়ার পাকোড়া। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি সয়ার পাকোড়া বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি সসপ্যানে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি। এবার বয়েল করার জন্য পরিমাণ মতো সয়াবড়ি ঢেলে দিলাম। সয়াবড়ি বেশিক্ষণ রান্না করতে হয় না, জাস্ট একটা বলক উঠে আসলেই নামিয়ে দিতে হয়। এবার একটি স্ট্রেনারে ঢেলে দিলাম। পানি ঝরে গেলে ট্যাপের নিচে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। তার জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। সয়া পেস্টগুলো একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। 2 চামচ বেসন নিলাম, 2 চামচ চালের গুঁড়া নিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, একটা ডিম ভেঙে দিলাম, ভাজা মশলা গুঁড়া করে দিলাম, 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। সব উপকরণ দেওয়া শেষ। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে দিব। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। আর রমজান মাসে পাকোড়াগুলো খেতে বেশি ভালো লাগে। এমনি সময়ও সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে এইসব পাকোড়া খেতে খুব ভালো লাগে। যাই হোক, মাখানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভেজে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠেছে। একটা একটা করে পাকোড়াগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট করবেন এবং ফুল ভিডিও ওয়াচ করবেন। অলরেডি যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যেসব ভাইয়া এবং আপুরা সবসময় আমার পাশে থাকেন তাদেরকে ভালোবাসা অবিরাম। এক ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর পাকোড়াগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তাহলে খেতে মুচমুচে হবে। আর এক ব্যাচ পাকোড়া এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। সয়াবড়ি তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন। এবার আমার রেসিপি ফলো করে এইভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে। রেডি হয়ে গেল সয়াবড়ির পাকোড়া। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।